ছাত্রছাত্রীরা, তোমাদের সামনে পরীক্ষা, তাই বাক্য বাচ্য অধ্যায়টা তোমাদের ক্লাস 10-এ যারা পড়ো তাদের কিন্তু এই বাক্য আর বাক্য বাচ্য থেকে দুই রকম প্রশ্ন হয়। একটা হচ্ছে নির্ণয় হয়, আর একটা হচ্ছে কিছু প্রশ্ন উত্তর থাকে, তাই না? তো এই প্রশ্ন উত্তর থাকে, এখান থেকে কোনগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো পরীক্ষায় ঘুরিয়ে ফিরে আসে যায়, সেগুলো নিয়ে আজকের ভিডিওটা। সেই প্রশ্ন এবং উত্তর তোমাদের এই ভিডিওতে আমি দিয়ে দিব। বোঝা গেল? নির্ণয় তোমরা ব্যাকরণ ওই অধ্যায়টা বুঝলে পারে নিজেরাই করতে পারবে। আর এখান থেকে যে প্রশ্ন উত্তরগুলো আসে সেই প্রশ্ন উত্তরগুলো আমি আজকে ভিডিওতে দিয়ে দিব। তোমরা জানো কারক থেকেও সাজেস্টিভ প্রশ্ন উত্তর আমি দিয়ে দিয়েছি, সমাজ থেকে প্রশ্ন উত্তরের ভিডিও তো দিয়ে দিয়েছি সাজেস্টিভ ভিডিও, তারপরেও নির্ণয় কোনগুলো আসে সমাজ নির্ণয়, সেই সাজেস্টিভ নির্ণয়গুলো একটা ভিডিও করে আমি দিয়ে দিয়েছি। যারা এখনও দেখোনি চ্যানেলটি একটু ঘুরে আসো, দেখো। আর যারা সাবস্ক্রাইব করনি, ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটা লাইক করে দিও, এতে আমার তোমাদের জন্য ভিডিও করার উৎসাহও বাড়ে। তো যাই হোক, কথা বাড়াবো না। তো বাক্যবাচ্য অধ্যায় থেকে কোন কোন প্রশ্ন উত্তরগুলো পড়তে হবে তোমাদের সামনের পরীক্ষার জন্য, যাতে তোমরা কমন পাওয়া প্রশ্ন উত্তরগুলো, সেগুলো নিয়ে আজকের ভিডিও। চলো শুরু করি ভিডিওটা। চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। বাচ্চ থেকে তোমাদের এখানে মোট 15টি প্রশ্ন দেওয়া আছে। তো 15টি প্রশ্নই তোমাদের পড়তে হবে পরীক্ষার জন্য। তোমরা যদি এই 15টি প্রশ্নের মধ্যে টপ ইম্পর্টেন্টগুলো জানতে চাও, সেগুলো আমি তোমাদের দাগিয়ে দেবো, বলে দেবো। তাই ভিডিওটি মিস করে পুরোটাই দেখে নাও, কয়েক মিনিট লাগবে জাস্ট। দেখো, বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের কয়টি গুণ বা শর্ত থাকেও কী কী, এই প্রশ্নটা ভালো করে পড়বে। এটা কিন্তু অনেক পরীক্ষা ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে, আমি দেখেছি। আচ্ছা, বাক্যের যোগ্যতা বলতে কী বোঝায়, একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। এটা অনেক সময় আসে। আচ্ছা, নেক্সট তোমাদের পড়তে হবে বাক্যের আকাঙ্ক্ষা আসক্তি গুণ দুটির সংজ্ঞা লেখো। ওই যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি, এই তিনটা তোমরা পড়ে নেবে। যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি, এই তিনটেই সংজ্ঞা উদাহরণ একটু পড়ে নেবে তোমরা। তারপর গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কী কী পড়বে। তোমাদের জটিল বাক্য ও যৌগিক বাক্যের মধ্যে দুটি পার্থক্য লেখো, এটা দেখবে। বাচ্য শব্দটির সাধারণ অর্থ কী, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। হ্যাঁ, বাচ্য কয় প্রকার কী কী, এটা তো দেখবেই, কিন্তু এটা বেশি করে দেখে নিও। অনেক সময় একটা এমসিকিউ বা 1 নম্বরের প্রশ্নটা দিয়ে দেয়। তো পরের পেজে আমি চলে যাচ্ছি। নেক্সট প্রশ্ন, কর্তৃবাচ্য কাকে বলে, এই বাচ্চার প্রধান বৈশিষ্ট্য কী, বৈশিষ্ট্যগুলো পড়বে আর বেশি করে পড়বে। কর্মবাচ্য কাকে বলে, এটা তো দেখবেই, সবগুলো দেখবে। তার মধ্যে যদি ভালো করে দেখতে বলো, তাহলে এই যে সাইডের যে পরের প্রশ্নটা, এই বাচ্চা কোন বিভক্তি বা অনুসর্গ সাধারণত ব্যবহৃত হয়, দেখবে। ভাববাচ্য কাকে বলে, এই বাচ্চার ক্রিয়াপদটি সর্বদা কোন পুরুষের হয়। একটু কঠিন প্রশ্নগুলো এই প্রশ্নগুলো দিয়ে দেয়। কর্মকর্তৃবাচ্য কাকে বলে, এটা পরীক্ষায় খুব আসে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। কর্তৃবাচ্য কর্মবাচ্যের মধ্যে দুটি পার্থক্য লেখো, এটা পরীক্ষায় দিয়ে দেয়। কর্মবাচ্য ভাববাচ্যের মূল পার্থক্যটা কী, এটাও দেখে নেবে। এই প্রশ্নের উত্তরগুলো দেখে নেবে। অনুজ্ঞাসূচক বাক্য কাকে বলে, একটু দেখে নিও, পরে যে উত্তরটি দেওয়া আছে দেখো। যাদের উত্তর লাগবে উত্তরগুলো দেখে নাও, পারলে খাতা লিখে শিখে ফেলো। আর যাদের যেগুলো পারো মনে হচ্ছে সেগুলো বাদ দিয়ে যেগুলো পারো না সেগুলো শিখে ফেলো। বারবার বলছি, এগুলো থেকে কিন্তু পরীক্ষায় ঘুরিয়ে ফিরে প্রশ্ন আসে, তাই প্রশ্নগুলো মিস করো না। শুধু দেখলে হবে না, শিখতে হবে। সামান্য কয়েকটি প্রশ্নই। একটি কর্তৃবাচ্যের বাক্যকে ভাববাচ্যে রূপান্তর করার প্রধান নিয়মটি কী। কঠিন প্রশ্ন হলে এই প্রশ্নগুলো দেয়, আমি দেখেছি কয়েকটা সেটে। সব কর্মবাচ্যকে কি ভাববাচ্যে রূপান্তর করা সম্ভব, এটাও দেখে নিও। 15টা প্রশ্ন আছে, সবগুলো দেখে নিও। তার মধ্যে যেগুলো দাগিয়েছি সেগুলো একটু বেশি করে ভালো করে শিখে নিও। হ্যাঁ, এরপর তোমরা কোন টপিকের ভিডিও চাও কমেন্টস করে জানিয়ে দাও। আর অবশ্যই তোমাদের জন্যই চ্যানেল, তোমাদের জন্যই ভিডিও, তাই প্লিজ একটা লাইক করে দাও। আর যারা সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, ধন্যবাদ।